This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো তনিষ্ঠার দি ভোট বঙ্গ একেবারে এই মুহূর্তে প্রচারও চলছে জোর কদমে এবং নেতা নেত্রীরা তারা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছেন যা নিয়ে বিতর্কও দানা বাঁধছে। সুভাষ সরকার যিনি শুধুমাত্র বিজেপির প্রার্থী বাঁকুড়ার তা কিন্তু নন, তিনি একজন মন্ত্রীও বটে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে বুথে লিড বেশি পরে সেই বুথে কাজ বেশি। আর এই মন্তব্য যখন একজন মন্ত্রী করছেন, কেন্দ্রের মন্ত্রী করছেন, তখন তা নিয়ে বিতর্ক কি হবে না? অবশ্যই। প্রথমে তার বক্তব্য শোনাবো এবং তার কম্পিটিটর অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন শোনাই, তারপর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আরো বেশি করে লিড দেওয়ার চেষ্টা করো। যে সমস্ত বুথে বেশি করে লিড হবে সেখানে আগামী 2024-এ যে নতুন লোকসভা হবে তাতে আমি বেশি করে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের ফান্ড অনুমোদন করব, এটা নিশ্চিত। এটা আরেকটা আলাদা ইনসেন্টিভ, যারা যত বেশি লিড দেবে তাদের কাছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টের কাজে অর্থ বরাদ্দ বেশি হবে। ইলেকশনের আগে কোনো কমিটমেন্ট দেওয়া যায় না, এটা বেআইনি। যে কথা বলছেন বেআইনি। অ্যাকচুয়ালি বিজেপি যে সমস্ত সমর্থকরা তারা সুভাষ সরকার তাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি, সে ভোটের সময় ভোট নিয়েছে নিয়ে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে, কর্মীরাও ওর প্রতি ক্ষিপ্ত। ওই জন্য এখন এই করে দেবো ওই করে দেবো এইসব প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে। হীরক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের বাঁকুড়ার প্রতিনিধি। হীরক, দেখো যবে থেকে দিন ঘোষণা হয়েছে ভোটের, আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে, তারপর একজন প্রার্থী এ ধরনের কমিটমেন্টের কথা কি বলতে পারেন? কি রিঅ্যাকশন পাচ্ছ? দেখো, এটা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্তত বিরোধীরা তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছেন। যেখানে আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে গত শনিবার থেকে, সেখানে গতকাল সন্ধ্যায় সুভাষ সরকার দলীয় বৈঠকে, দলীয় কর্মীদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে দাঁড়িয়ে এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতিশ্রুতি কিন্তু নির্বাচনী বিধি লঙ্ঘন করছে, তেমনটাই দাবি করছে বিরোধীরা। এ নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন, তেমনটাও কিন্তু জানিয়েছেন তৃণমূলের যিনি প্রার্থী রয়েছেন অরূপ চক্রবর্তী। তিনি যেটা জানিয়েছেন যে এভাবে প্রতিশ্রুতি দেওয়া যায় না ভোটের আগে। সুভাষ সরকার যেটা বলছেন সেটা আসলে প্রলোভনের শামিল, অন্তত অরূপ চক্রবর্তীর তরফ থেকে তেমনটাই বলা হচ্ছে। স্থানীয় বাসিন্দা যারা, তারাও বলছেন যে নির্বাচন যেখানে একেবারে আসন্ন, যেখানে একজন সাংসদের ভূমিকা হওয়া উচিত, তার যে এলাকা রয়েছে সেই এলাকার প্রতিটি বুথ তার চোখে সমান হওয়া উচিত, সেখানে কোন বুথে তিনি বেশি লিড পাচ্ছেন সেই বুথে বেশি পরিমাণ। পর বিতর্ক বেশ দানা বেঁধেছে। হীরক, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো।